কোনো কর্মকর্তা, কোনো পুলিশ বা কোনো ডিফেন্সের কেউ বা অন্য কেউ নিজেরা ঘুষ খায় না। ঘুষ আপনারা দেন। ঘুষ আপনারা দেন আপনাদের প্রয়োজনে। আপনারা অনেকেই সরকারি চাকরিজীবীদেরকে ঘুষখোর, দুর্নীতিবাজ বলেন। সরকারি চাকরিজীবীরা সবসময় দুর্নীতি করে, পুলিশরা ঘুষ খায়, দুর্নীতি করে। আমি বলবো কেউ ঘুষ খায় না। ঘুষ আপনারা পুলিশকে দেন, ঘুষ আপনার সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে দেন। কিভাবে জানতে হলে ভিডিওটা কন্টিনিউ করুন, সব বুঝে যাবেন। ধরুন আপনি একটা গাড়ি নিয়ে রাস্তায় যাচ্ছিলেন, আপনার ড্রাইভিং লাইসেন্স নেই, কিংবা আপনার ট্যাক্স টোকেন নেই, কিংবা আপনার গাড়ির রোড পারমিট নেই, অথবা আপনি রং সাইড দিয়ে আসতেছেন, হঠাৎ পুলিশ সার্জন আপনাকে ধরে ফেললো, আপনার নামে মামলা দিবে। আপনি অনুনয় বিনয় শুরু করে দিয়েছেন, স্যার মামলা দিয়েন না, আপনি এটা নেন, আমাকে ছেড়ে দিন, আপনি চা খেয়েন। কি করলেন আপনি? পুলিশকে নিজের ইচ্ছায় ঘুষ দিলেন আর দোষ চাপালেন পুলিশ ঘুষ খায়। আপনি একটা অপরাধ করছেন, একটা আকাম করছেন, বা যে কোনো একটা মানে অসুবিধা আপনি করছেন, পুলিশ আপনাকে ধরে ফেললো। তখন আপনি বাঁচার জন্য পুলিশকে টাকা দিলেন, আপনি মুক্ত হওয়ার জন্য। পুলিশকে ঘুষ দিয়ে আপনি নিজে মুক্ত হলেন আর দোষ চাপালেন পুলিশ ঘুষ খায়। আরে ভাই, আপনি যদি ভালো হন, পুলিশের বাপেরও সাধ্য নেই আপনার কাছ থেকে ঘুষ খাবার। আপনি ভালো থাকেন। কখনো শুনেছেন যে পুলিশ কোনো ভালো মানুষকে অ্যারেস্ট করেছে, গ্রেপ্তার করেছে? পুলিশকে দেখে তারাই ভয় পায় যারা অপরাধ করে। তো আপনি অপরাধ করবেন আর দোষ চাপাবেন পুলিশের উপরে? এবার আসুন, সরকারি কর্মচারীরা, একজন অফিস পোস্টে যে চাকরি করছে একজন কর্মচারী, নিশ্চয়ই সে একটা কাজ নিয়ে কম্পিউটারে টাইপ করছে। আপনি আর একটা কাজ নিয়ে গেলেন, আপনার অনেক তাড়া, আপনাকে এখনই কাজটা করতে হবে, আজই কাজটা করতে হবে। আপনি সিরিয়াল মেনটেন করবেন না। যিনি কাজটা করছেন তিনি কিন্তু সিরিয়ালি একটার পর একটা ফাইল আসবে, একটার পর একটা কাজ করবে। আপনার কাজটা এখনই জরুরি। তখন ওই কর্মচারীকে কি করবেন? আপনি বাধ্য করবেন তার কাজটা স্টপ করে আপনার কাজটা করতে হবে। সে করতে চাইবে না, আপনি তাকে রাজি করার জন্য চা খাওয়ার পয়সা দিবেন, আর সেও ওই চা খাওয়ার পয়সার জন্য ওই কাজটা ফেলে আপনার কাজটা আগে করবে। তাহলে ঘুষটা কে দিল? কর্মচারী কি আপনার কাছে চাইছে? আপনি নিজে আপনার প্রয়োজনে আপনি তাকে টাকা দিলেন। আপনার একটা ফাইল একজন কর্মকর্তার চেম্বারে আটকা আছে, কর্মকর্তা সিরিয়ালে একটার পর একটা দেখে যাচ্ছে, কিন্তু আপনার খুব তাড়া, আপনার ফাইলটা আজকেই বের করতে হবে। আপনি পিয়নকে ধরছেন, একে ধরছেন, ওকে ধরছেন, শেষে কর্মকর্তার কাছে গিয়ে বলছেন, স্যার আপনাকে খুশি করব, আপনি স্যার আমার ফাইলটা একটু ছেড়ে দেন। কর্মকর্তাও খুশি হওয়ার লোভে আপনার ফাইলটা আগে ছেড়ে দেয়। কর্মকর্তা কি আপনার কাছে চেয়েছে? আপনি নিজে আপনার প্রয়োজনে কর্মকর্তার কাছে গিয়েছেন। তাহলে ঘুষটা আপনিই কর্মকর্তাকে দিয়েছেন। কোনো কর্মকর্তা, কোনো পুলিশ বা কোনো ডিফেন্সের কেউ বা অন্য কেউ নিজেরা ঘুষ খায় না। ঘুষ আপনারা দেন। এবার আসুন, শুধু কি সরকারি লোকেরাই ঘুষ খায়? সরকারি লোকেরাই কি বাড়তি ইনকাম করে? ধরুন একজন চিকিৎসক, তিনি নন গভর্নমেন্ট, তার চেম্বার আছে, তার ওটি আছে, আপনার বউয়ের বাচ্চা হবে বা আপনার বোনের বাচ্চা হবে, তাকে নিয়ে গেলেন, নর্মাল ডেলিভারি বাদ দিয়ে আপনাকে সিজার করতে বাধ্য করবে। সিজার করলে কি হবে? তার বাড়তি টাকা আসবে। আর নর্মাল করলে তার দেখা গেছে 2000 টাকা খরচ হবে, সিজার করলে তার 50,000 টাকা খরচ হবে। তাহলে লাভ কোনটাতে? আগে মানুষের সিজার কি জিনিস বুঝতোই না, আর এখন নর্মালির পথই বন্ধ হয়ে গেছে। নর্মাল ভাবে এখন ডেলিভারি হয়ই না, যেখানেই যাবেন সেখানেই সিজার, আর সিজার করলেই 50,000 1,00,000 টাকা ইনকাম। তাহলে এখানে একজন চিকিৎসক বাড়তি ইনকাম করিয়ে নিয়েছে। একজন রুগী নিয়ে যান, যে টেস্ট লাগবে না সেটাও আপনাকে দিবে, টেস্ট দিলেই তার পার্সেন্টেজ আসবে ল্যাব থেকে। এবার আসুন একজন উকিলের কাছে যাবেন, সে সরকারি না, নন গভর্নমেন্ট লয়ার, তার কাছে যান, আপনি একটা ধর্ষণ কেসে ফেসে গেছেন, আপনি নিজেই দেখা গেছে এই কাজটা করছেন, আপনি নিজেই ভিকটিম, এখন আপনি উকিলকে বলছেন আমাকে বাঁচাতে হবে। উকিল টাকার লোভে আপনার পক্ষে কাজ করে, কিন্তু উকিলের উচিত ছিল আপনার বিরুদ্ধে দাঁড়ানো, কারণ আপনি অপরাধী। সেটা না করে আপনার পক্ষে টাকার জন্য সে কাজ করে আপনাকে মুক্ত করে দিল। তাহলে উকিলকে খারাপ করলো কে? উকিল কি বাড়তি ইনকাম করলো না? এবার আসুন একজন ব্যবসায়ী, একজন ব্যবসায়ী কি করবে? যখন জিনিসপত্রের দাম কম থাকে তখন সে ওই জিনিসগুলি ক্রয় করে সিন্ডিকেট করবে। যখন একটা ক্রাইসিস দেখা দিবে তখন সে ওই জিনিসের দাম বাড়িয়ে দিবে।
ব্যবসায়িকরাও এই দুর্নীতির সাথে জড়িয়ে গেল। এবার আসুন, একজন মাছ ব্যবসা করে, যে মাছ, সেও কম দামে কিনে আপনার কাছে বেশি দামে বিক্রি করবে। আচ্ছা, গেল ব্যবসায়ীরা। এইবার আসুন সাধারণ মানুষ, আপনারা একেবারেই সাধারণ মানুষ, আপনারা কিভাবে দুর্নীতি করেন জানেন? যখন নির্বাচন আসে তখন আপনারা যে প্রতিনিধি নির্বাচন, সেই প্রতিনিধি যে সৎ, তাকে আপনারা ভোট দেন না। আপনারা ভোট দিবেন কাকে? যে আপনাকে টাকা দিবে। তার মানে আপনার ভোটটা আপনি একজন অসৎ ব্যক্তির কাছে বিক্রি করে দিলেন। এই অসৎ ব্যক্তির কাছে ভোট বিক্রি করে দিয়ে আপনি দুর্নীতি করলেন। আর যে লোকটা আপনার কাছ থেকে ভোট কিনে নিছে, সে কি আপনার উন্নয়ন করবে? কারণ সে তো আপনার থেকে ভোট কিনে নিছে, আপনাকে তো সারা 5 বছরের জন্য টাকা দিয়ে দিছে। এখন এই 5 বছর বেটা থাকবে আর ইনকাম করবে। কারণ আপনি তো বলতে পারবেন না যে আপনাকে আমি ভোট দিয়েছি, আপনি কেন কাজ করবেন না? আপনি তো টাকার বিনিময়ে ভোট দিচ্ছেন। আপনি তো নিজেই বিক্রি হয়ে গেছেন, নিজেই দুর্নীতি করেছেন। এভাবে সমাজের একেবারে নিচু থেকে উপর পর্যন্ত প্রতিটা মানুষ কোনো না কোনো কাজের সাথে দুর্নীতি করছে। এই দুর্নীতি আপনার এই রক্ত থেকে যতদিনে বের করতে না পারবেন, ততদিন সরকারি লোকদেরকে দোষ দিয়ে কোনো লাভ নেই। কোনো সরকারি লোক ঘুষ খায় না। ঘুষ আপনারা দেন আপনাদের প্রয়োজনে। আপনার চরিত্র আগে বদল করতে হবে। আজকে থেকে আমরা শপথ করব, আমরা ঘুষ দেব না কাউকে, কোনো কাজে আমরা ঘুষ দেব না। আপনি সেটা যদি পারেন, তাহলে দেখবেন যে এই সমাজ থেকে ঘুষ, দুর্নীতি সব চলে গেছে। আগে অন্যকে দোষ দেওয়ার আগে আপনি সংশোধন হন। আপনি কাউকে ঘুষখোর, দুর্নীতিবাজ বলার আগে আপনি নিজে সংশোধন হন। আপনি নিজের বিবেকের কাছে প্রশ্ন করুন, দেখবেন যে কাউকে আর আপনার ঘুষখোর মনে হচ্ছে। কোনো কর্মকর্তা, কোনো পুলিশ বা কোনো ডিফেন্সের কেউ বা অন্য কেউ নিজেরা ঘুষ খায় না। ঘুষ আপনারা দেন। ঘুষ আপনারা দেন আপনাদের প্রয়োজনে। আপনারা অনেকেই সরকারি চাকরিজীবীদেরকে ঘুষখোর, দুর্নীতিবাজ বলেন। সরকারি চাকরিজীবীরা সবসময় দুর্নীতি করে, পুলিশরা ঘুষ খায়, দুর্নীতি করে। আমি বলবো, কেউ ঘুষ খায় না। ঘুষ আপনারা পুলিশকে দেন, ঘুষ আপনারা নিজেরাই সরকারি কর্মকর্তা আর ইনকাম করবে। কারণ আপনি তো বলতে পারবেন না যে আপনাকে আমি ভোট দিয়েছি, আপনি কেন কাজ করবেন না? আপনি তো টাকার বিনিময়ে ভোট দিচ্ছেন। আপনি তো নিজেই বিক্রি হয়ে গেছেন, নিজেই দুর্নীতি করেছেন। এভাবে সমাজের একেবারে নিচু থেকে উপর পর্যন্ত প্রতিটা মানুষ কোনো না কোনো কাজের সাথে দুর্নীতি করছে। এই দুর্নীতি আপনার এই রক্ত থেকে যতদিনে বের করতে না পারবেন, ততদিন সরকারি লোকদেরকে দোষ দিয়ে কোনো লাভ নেই। কোনো সরকারি লোক